আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কাঠগোলাপ পেইন্ট। তো কিভাবে কাঠগোলাপটা সম্পূর্ণ করেছি আর আপনারাও কিভাবে কাজটা করবেন, কিভাবে করলে কাজটা অনেক বেশি সফট হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আর কি তুলি ইউজ করেছি, কি রং ইউজ করেছি, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর যেহেতু আমাদের হ্যান্ড পেইন্ট এখন বর্তমানে অনেক বেশি চলছে, এটা শিখতে সবাই আগ্রহী অনেক বেশি। তাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ সবাই খুব ভালোভাবে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরা কি কি আজকে ব্যবহার করেছি বা হ্যান্ড পেইন্ট করতে কি কি লাগবে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি অ্যাক্রিলিকের এই কাচের কোটার রঙগুলো, আর নিয়েছি আর্টিস্টিক কিপ স্মাইলিং এর এই চ্যাপ্টার সেটের একটা তুলি, সেটা মেবি 2 নাম্বার। তো এইখানে আমি যে কাপড়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শেপ দেওয়া আছে। আসলে আমি এর আগে তো কখনো শেপ দিয়ে কাজ করি না, কিন্তু এইটা আমি শেপ দিয়ে রেখেছিলাম, কারণ আমি নতুন যে সাদা পেন্সিলগুলো রয়েছে ওই পেন্সিলগুলো যখন কিনি তখন ভাবলাম যে আমার যদি না কাজ করে, তার জন্য আমি সাদা কলম দিয়ে আঁকিয়ে নিয়েছিলাম। এখানে শুধু এনকে লেখা আছে, বাট আমার ওইখানে মিশ্রণ করা আছে এনকে আর বাইন্ডারের একসাথে মিশ্রণ। তো আপনারা যখন কাজ করবেন, আপনি যদি অনেক বেশি কাজ করেন তো 1 চামচ বা 2 চামচ একসাথে মিক্সড করে রেখে দেবেন। আমাকে অনেকে প্রশ্ন করে, আপু পরিমাণ কি? পরিমাণ না, আপনি হাফ চামচ যদি এনকে নেন তো হাফ চামচ বাইন্ডার নেবেন। এইভাবে মিশ্রণটা করে আপনি একটা প্লাস্টিকের বোতলে বলেন বা যেইভাবে কাজ করেন আপনি রেখে দিতে পারেন। না রেখে দিলেও আপনি যখন কাজ করবেন, যেই প্লেটে কাজ করতে চাইবেন সেই প্লেটে আপনি এনকে আর বাইন্ডারটা রেখে দিবেন। আর যখন কাজ করবেন তখন আপনি এই তুলির সাহায্যে অল্প অল্প করে এনকে আর বাইন্ডারের মিশ্রণ নিয়ে কাপড়ের সাথে যদি লাগান, তাহলে আপনার কাপড়টাও সাথে রঙটা খুব স্পষ্টভাবে লেগে যাবে, আর এতটা সফট হবে যে আপনি বুঝতেই পারবেন না যে এটা হ্যান্ড পেইন্ট করা নাকি কাপড়ের সাথে মেশানো প্রিন্ট। সত্যি করে বলতেছি, আপনারা এটা ট্রাই করে দেখবেন। আমার এই ড্রেসটা করার পরে তো আমি অনেক বেশি খুশি, যে আগেরগুলা তো একটু হার্ড হলেও এই ড্রেসটা করার পরে আমার তো হার্ডের তো দূরের কথা, মনে হয় না যে আমি হ্যান্ড পেইন্ট করেছি। তো এইটা এই যে দেখেন, আমার হচ্ছে তুলিতে যেহেতু এনকে বাইন্ডার, সেহেতু কিন্তু এটা পানি পানি ভাব হয়ে আছে। আমি রংটা কিন্তু পরে দিচ্ছি। আমি তুলির সাহায্যে অল্প করে এনকে আর বাইন্ডার মিশ্রণ নিয়ে কাপড়ের সাথে সংযুক্ত করে নিচ্ছি। এতে করে হবে কি, আপনাদের রং ওঠারও চান্স কমে যাবে। তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলে নেই, যারা আমরা রেডি একরামিন ইউজ করি তারা অবশ্যই এইভাবে ইউজ করবেন, তাহলে আপনাদের রং ওঠার চান্স কখনোই থাকবে না। আর যদি রং উঠে যায় তো সেক্ষেত্রে আমাকে বা যে কাস্টমারদের থেকে নিচ্ছেন তাদেরকে কিন্তু আপনি দোষারোপ দিতে পারবেন না। এজন্য আমাদেরকে নিজে সতর্ক হয়ে সব সময় ইউজ করা উচিত। তো এখানে আমি প্রত্যেকটা পাপড়ি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যখন যেভাবে যার খুশি সেইভাবে কিন্তু পাপড়িগুলো এঁকে নেবেন। তো আমার এই তুলিটা দিয়ে কিন্তু কাঠগোলাপটা করতে খুব বেশি ভালো লাগতেছিল, তাই আমার এই তুলিটা দিয়ে আমি সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। আপনারা যারা নতুন প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে আপু কি লাগবে, আপনাকে এত টাকারও বাজেটের দরকার নেই। আপনি প্রাথমিক অবস্থাতে পাশের মার্কেটে খোঁজ করে একটা তুলি আর একটা রং নেবেন, তাতেই আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। আর যদি না পান তো তখন তো কুরিয়ার চার্জ কস্ট করে নিতে হয়, এই জন্য আমরা তখন হিসাব করি যে কম নিলে আবার তো লাগবে, সো তখন আমরা বেশি নেই। কিন্তু এখন এই অ্যাক্রিলিক কাচের কৌটাটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, তবে কি এনকে বাইন্ডার পাওয়া যায় না। আর আমি আমার সব কাস্টমারকে যেহেতু এনকে বাইন্ডার ইউজ করতে বলি তাদের সুবিধার্থে, নইলে কিন্তু এত হার্ড করে বসে যে ওই কাপড় পরিধানযোগ্যও নয়। তাই আমাদের একটু ঝামেলা পোহাইতে হয় যে এনকে বাইন্ডার আমাদের মার্কেটগুলোতে এখনও আপাতত পাওয়া যায় না সব জায়গায়। তাই আমাদেরকে এনকে আর বাইন্ডার নেবার জন্য আমাদেরকে কিন্তু অনলাইনে শরণাপন্ন হতে হয়।
তো এখানে আমি সাদা পাপড়িটা দিয়েই আমি কিন্তু হাইলাইট করার চেষ্টা করতেছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কারণ হচ্ছে আমার শেপটা যেইরকম আমি ওইভাবে অল্প অল্প করে দেখা যাবে আমি এনকে বাইন্ডারটা নিয়ে কিন্তু ঠিক করতেছি। এখানে একের পর এক পাপড়িগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন যে পাপড়িগুলো কেমন হয়। তো সাদা প্রলেপটা যখন দেওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু আমি অ্যাক্রিলিকের হলুদ রঙটা দিয়ে প্রত্যেকটা পাপড়ির সাহায্যে আমি কিন্তু দিয়ে দিলাম। আর শুকানোর আগে এখনই যদি তুলির সাহায্যে কমলা রঙটা অল্প অল্প করে দিতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় বেশি ভালো দেখায়। অনেক বেশি দিলে কিন্তু ভালো দেখায় না, অল্প অল্প করে মিডিলটা দিয়ে তারপরে এই ফুলটা আমার বেটার হয় না, বাট অল্প অল্প করে দেওয়ার পরে ছড়িয়ে দিতে হবে তুলির সাহায্যে, যেন একটা জায়গাতে এক্সট্রা ভাবে শুধু লেগে না থেকে যায়। আর বিন্ডিল বরাবর একটু কালো দিচ্ছি যেন ফুলটা ফুটে ওঠে তার জন্য। তো এই রংটা কমলা কালারটা দিব আমরা এই হলুদ রংটা দেওয়ার পরই, নইলে কিন্তু ভালো দেখাবে না। প্রত্যেকটা প্রলেপ করার পরে প্রত্যেকটা যদি না শুকায় তাহলে কিন্তু হবে না। আমার এটা দেওয়ার পরে আবার এটা যখন শুকিয়ে যাবে তবেই আমি দিতে পারবো, নইলে আমার কালো রংটা কি হয়ে যাবে, কালো রংটা ছড়াইয়া যাবে। তো এই রংটা যখন দিই তখন কিন্তু আমাকে অনেকে বলাবো এটা কি রং ছিল, এটা কিন্তু অ্যাক্রিলিকের পার্পেল যে কালারটা রয়েছে সেই কালারটা। তবে এই রংটা আমি সহজে দেখি যে বসতে চায় না, তখন এই রংটার সাথে যদি অল্প আবার সাদা রং দেন তাহলে কিন্তু বসে, নইলে আমি খেয়াল করে দেখেছি এই রংটা সহজে বসতে চায় না আর কি। পেইন্টের সাথে মানে সাদা প্রলেপ দিলে তো বসতেই চায় না, একটা কেমন ভাব থাকে। আসলে প্রত্যেকটা রং কিন্তু যে সেম হবে তা কিন্তু না, কোনটার সাথে কোনটার পার্থক্য অবশ্যই থাকবে।
সো আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা যে কালার করতে চান পারফেক্টলি বসে কিনা। না বসলে ওই রঙটার সাথে যদি অল্প সাদা রং দিয়ে দেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ রং বসতে কোনো সমস্যা নেই। তো আমি এবার যে ডাল করব সেই ডালটা কীভাবে করব, সাদা রঙটা অবশ্যই শুকিয়ে দেওয়ার পরে নয়, সাদা রঙটা দেওয়ার সাথে সাথে অ্যাক্রিলিকের যে বার্নসিনা কালারটা রয়েছে সেটা আমি সাথে সাথে দিচ্ছি, তাহলে ডাল কালারটা খুব সুন্দর দেখায়। আর যদি প্রলেপ দিতাম তো সেক্ষেত্রে আমার জন্য অনেক বেশি প্রেশার হয়ে যেত, তো তাই আমরা একসাথে দিয়েছি। যখনই আপনি সাদা রঙটা দিবেন সেটা দেওয়ার পরপরই আরেকটা তুলি বা ওই তুলির সাহায্যে আপনি বার্নসিনা কালারটা ওই সাদার প্রলেপের ওপর যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে কিন্তু আপনার কাঠ কালারটা চলে আসছে, যেটা অনেক বেশি সুন্দর আর উজ্জ্বলতা দেখায়। পাতাগুলোর ক্ষেত্রে আমি কি করেছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি পাতাগুলোর ক্ষেত্রে অল্প হোয়াইট পেস্ট বা সাদা রঙের সাথে আপনি সবুজ কালারটা মিক্সড করে পাতাতে দিয়ে দিতে পারবেন। আর তারপর যখন শুকিয়ে যাবে তারপর আপনি যেরকম কালার নিতে চান সেরকম কালার দিয়ে কিন্তু পাতাটা করে নেবেন।